দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। অক্ষয় তৃতীয়ার দিন কলকাতা মেট্রোপলিটনে উদ্বোধন হয়েছে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের, কিন্তু ওই দিন উপস্থিত থাকতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এসেছেন 5ই মে। 5ই মে তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বর্ষপূর্তির দিন। তপসিয়া রোডে তৃণমূল ভবনের সংস্কারের কাজ শুরু হওয়ায় বাইপাসের ধারে সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালা অস্থায়ীভাবে তৃণমূলের পার্টি অফিস হয়ে উঠেছে। 3রা মে অক্ষয় তৃতীয়ার দিন অস্থায়ী ভবনের পুজো করে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বড় বাড়িতে দলের বিভিন্ন শাখা সংগঠনের জন্য থাকছে পৃথক পৃথক ঘর। নয়া ভবনে থাকছে প্রেস কর্নার, প্রেস কনফারেন্স রুম, সেমিনার হল, শীর্ষ নেতৃত্বদের বসার জন্য আলাদা আলাদা কেবিন, আগত কর্মীদের জন্য বসার জায়গা, পার্কিং লজ ইত্যাদি। অন্যদিকে 5ই মে রাজ্যের কমিটির বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই মে বিকেল 4:30 এই বৈঠকের ঘোষণা করেন তিনি। রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি জাতীয় সমিতির সদস্যদেরও ডাকা হয়েছিল এই বৈঠকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ওই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের অস্থায়ী নতুন ভবনে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ওই দিনও রাজ্য কমিটিকে নিয়ে বৈঠক করার পর দলের নয়া ভবন থেকেই সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে আমাদের টেম্পোরারি যে ভাড়া বাড়ি, এই ভাড়া বাড়িতে তৃণমূল ভবনের যে প্রথম মিটিং ছিল, আমরা আজকে দিনটা বেছে নিয়েছি তার কারণ আপনাদের কাছে পরিষ্কার যে আজকে গত বছর এই দিনেই আমি শপথ নিয়েছিলাম তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে, মামাটি মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়ায়। তাই আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য আমি গভর্নমেন্ট লেভেলে যেমন সকালবেলায় মামাটি মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছি, সেই রকম দলের পক্ষ থেকেও, যেহেতু আমরা শাসক দল বাংলার, তাই দলের পক্ষ থেকেও দলীয় সহকর্মী, এমনকি আমার মামাটি মানুষ যাদের বাদ দিয়ে গণতন্ত্র চলে না, গণতন্ত্রই যাদের সবচেয়ে বড় সংজ্ঞা ডেমোক্রেসিতে, ম্যান পাওয়ার, তাদের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা দোয়া জানিয়ে আমাদের প্রতি যেন তাদের ভরসা চির অটুট থাকে। আমরা আমাদের মামাটি মানুষকে খুব ভালোবাসি এবং তাদের আমরা ভরসা করি। আমি এখনো মনে করি ভুল হলে ধরিয়ে দেবেন, কিন্তু কাজের সুযোগ যেন ঠিক মতো পাই। কাজ যেভাবে করছি এই কাজটা করতে অনুপ্রেরণা দেবেন, এটা আমি সবসময় সবাইকে বলি। মানুষ মাত্রই ভুল হতেই পারে। নেতাজি সুভাষচন্দ্র বোস তার তরুণের স্বপ্ন বইতে লিখেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। যদি কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা কেউ কোনো ভুল করে থাকি, কারণ কোনো খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বা দুঃখিত বা মর্মাহত। নিশ্চয়ই আমাদের ভালো কাজ যাতে আমরা করতে পারি, মানুষ সবসময় সেটাকে শুধরে দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমি আমার দলীয় সহকর্মীদের কাছে এই মেসেজই দিয়েছি, বাংলা উন্নয়নের পথে মানুষের সাথে, মানুষের সাথে থেকেই আমাদের করতে হবে। যে মানুষ পরিষেবাটা পাচ্ছে না, কেন পাচ্ছে না, তার কাছে পৌঁছে দিতে হবে। পঞ্চায়েত লেভেলে আরো বেশি করে কাজ করতে হবে, মিউনিসিপ্যালিটি লেভেলে আরো বেশি করে কাজ করতে হবে, এবং আমি জেলায় জেলায়
আমি প্রোগ্রাম শুরু করব, যদিও ঝড় দিন আর বাংলায় সাইক্লোনটা বেশি হয়, কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ। সবচেয়ে বেশি সাইক্লোন, ঝড় বৃষ্টি বাংলায় হয়। যদিও শুরু হয়ে গেছে, কিন্তু কাজ তো থেমে থাকে না, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আমি আগামী 10 তারিখ থেকে শুরু করছি। গভর্নমেন্ট আজকে 5ই মে থেকে 5ই জুন পর্যন্ত 1 মাস ব্যাপী বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছবে। এক্সিবিশন হোক, সেলফ হেল্প গ্রুপের মেলা হোক, নানা রকম সুযোগ, মানে এটা মানুষের একটা কর্মপ্রবণতা বাড়ে, অ্যাক্টিভিটিস বাড়ে। একটা খাদ্যের দোকান হলো, একটা মেলা হলো, কত কাপড়ের দোকান তৈরি হয়, কত খাদ্যের দোকান তৈরি হয়, কত শিল্পী নৃত্য পরিবেশন করেন, গান করেন, তাদের তো একটা ইনকাম হয়। এর থেকে মনে রাখবেন ইনকাম জেনারেশনও হয়। সুতরাং 1 মাস ব্যাপী আমাদের এই 11 বছরে আমাদের যে কাজকর্ম, সেটাকে এক্সিবিট করার বিভিন্ন কর্মসূচি নিয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের সাথে সাথে আমি নিজে 10 তারিখ থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং মে মাসে আবার নতুন করে শুরু করছি। আমি অলরেডি 5-6 জেলা করে নিয়েছিলাম আগে, কিন্তু আবার করছি। মেদিনীপুর জেলা যেমন আমি 10 মে আমি মিদনাপুর পশ্চিম যাচ্ছি। গেলে মেসেজটা ঠিক মতো কাজ হচ্ছে কিনা প্রপার ক্যালকুলেট করতে গেলে নিচে কিন্তু পৌঁছাতে হয়। আমরা অনেক সময় উপরে মিটিং করি, কিন্তু গ্রাসরুট পর্যন্ত সেটা পৌঁছায় না। সেই জন্য আমি বুথ লেভেলে, বুথ সভাপতি থেকে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত এই মিটিংটা করব। এটা অ্যাবসলিউটলি পার্টির মিটিং। বাট 11 তারিখে ভুল করবেন না, কিন্তু 10 তারিখ বেলা 3টে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং। এটা হচ্ছে মেদিনীপুর শহরে। আর 11 তারিখে আমার পার্টির মিটিং বেলা 12টায় মেদিনীপুর টাউনে কলেজ গ্রাউন্ডে, আপ টু বুথ লেভেল, গ্রাম সভা লেভেল। ওটা করে আমি তারপরে চলে যাব ঝাড়গ্রামে। ওই দিনই বেলা 4টে, আপনারা টাইম পাবেন যেতে 2-2.5 ঘন্টা, এইভাবে টাইমটা রাখা হচ্ছে। 4টে ওই দিনই আমি ঝাড়গ্রামে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবো 11 তারিখে। আর 12 তারিখে আমি বেলা 12টায় ঝাড়গ্রামে আসবো। তারপরে আস্তে আস্তে আমি জঙ্গলমহলের বাঁকুড়া পুরুলিয়া জেলাগুলো করব। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া নেক্সট ফেজ। এবং জুন মাসে আমার একটা ডেট দেওয়া আছে। আমি আদিবাসী পরিবারের মেয়েদের, তাদের সময় মতো আমি একটা অনেককে একসাথে বিয়ে দেওয়া হয় না, সেরকম একটা সামাজিক অনুষ্ঠান করতে বলেছি। সুতরাং সেই সামাজিক অনুষ্ঠানে যাব। ন্যাচারালি তখন গেলে তখন সেখানেও হয়তো আমার একটা, স্বামী বিবেকানন্দ বলুন, নেতাজি বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, আম্বেদকর বলুন, মামাটি মানুষ দিবস বলুন, সবই আমরা পালন করি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রতি ব্লকে ব্লকে প্রোগ্রাম নিতে বলা হয়েছে। প্রতিবারই করেন তারা অভ্যস্ত, কিন্তু এবারেও করবেন প্রতিবারের মতো। 25শে বৈশাখ, 26শে মে নজরুল জয়ন্তী, ওই দিন সম্ভবত জন্মদিবস। 26শে মে ডেটটা আমার মনে আছে। নজরুল ইসলামের এতেও করবেন সবাই, কারণ নজরুল স্মরণে। কারণ আপনারা অনেকেই জানেন না, নজরুল ইসলামের প্রচুর গান আছে, এমনকি তিনি শ্যামা সঙ্গীত অনেক রচনা করেছেন। এই শিকল পড়ার ছল, এরকম অনেক গান নজরুলের আছে স্বাধীনতা আন্দোলনে, যেগুলো আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। কাজে এই প্রোগ্রামগুলো চলবেই। তারপরে 21শে জুলাই থাকবে। তার মধ্যে আমি 20শে মে থেকে, এখনই আমরা সমস্ত লিস্ট কালেকশন করছি, পার্টির তরফ থেকে সাজেশন নিচ্ছি। 20শে মে থেকে প্রসেস শুরু হবে। আমরা নতুন করে ব্লক, জেলা সব রিকনস্টিটিউট করছি, বা টুগেদার করবো। ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে মাদার, টোটাল টুগেদার করছি আমরা। এবং 20শে মে থেকে এই প্রসেসটা শুরু হবে, কারণ 20শে মে পর্যন্ত আমরা সাজেশন অ্যাকসেপ্ট করছি। এটা ব্লক স্তর এবং জেলা স্তর এবং ফ্রন্টাল অর্গানাইজেশনের ব্লক স্তরের কমিটি, রাজ্য স্তরের কমিটি, স্টেটের রাজ্য স্তরের কমিটি আছে। ব্লক লেভেলে, জেলা লেভেলে
এবং ফন্টাল অর্গানাইজেশনের স্টেট ও জেলা লেভেলে, ব্লক লেভেলে এই কমিটিগুলো টুগেদার করা হবে। সেটার বিষয়ে প্রশ্ন আছে। জানেন যে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন, ভোটান্তর তিনি বলছেন যে সিএএ নিয়ে তৃণমূল মিথ্যাচার করছে, করোনা শেষ হলেই সিএএ চালু করা হবে। আমি বলে গেলাম অনুপ্রবেশকারীর পক্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শরণার্থীদের নাগরিকত্ব আমরা দেবই। লোকসভার আগে সিএএ চালু করবো তিনি আবার বলেছেন। দিদি এর সঙ্গে আরো দুটো জিনিস উনি বলেছেন যে বাংলায় কাটমানি সিন্ডিকেট রাজ, বাংলার আর্থিক অবস্থা খুব খারাপ, ঋণের বোঝা রাজ্যের ওপরে। ওরা সব কোশ্চেনের জবাব দিতে আমি রাজি নই, ওগুলো জয়প্রকাশ মজুমদার জবাব দেবে। দিদি ঠিক আছে, দিদি এসব জবাব জয়প্রকাশ মজুমদাররা দেবে। বাট জিজ্ঞেস করুন, পাবলিকের পকেট থেকে যে মানিটা কাটা হচ্ছে সেটার নাম কি? সেটা কাটমানি না ছাটমানি? প্রতিদিন যে ডিজেলের দাম বাড়ছে, ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, 800 মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো, এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে। সে টাকাটা কোথায় যাচ্ছে? 17 লক্ষ কোটি টাকা। এটা কি মানি? পকেট কাটলে কি বলা হয়? পকেট মার না? পকেট কাটলে পকেট কাট বলা যায় না। কাটমানির সংজ্ঞাটা কি? তিনি আগে নিজেদের দিকে তাকান, মুর্শিদাবাদের খাতা খুললেই বুঝতে পারবেন গ্যাস নিয়ে আর চাকরি নিয়ে আর পেট্রোল পাম্পে পাইয়ে দেবো নিয়ে কত হয়েছে। আর যারা তাদের আজকে দায়িত্বে আছে তাদের ভুড়ি ভুড়ি কেলেঙ্কারি, এবং তিনি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। ভাই সিএ আমি বুঝি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আছে দেশে। দিদি এতদিন বিজেপি বলতো বাংলা, আমি রোজকার মিথ্যাচারকে আমি ভ্রষ্টাচার মনে করি। রোজকার মিথ্যে কথা বলাটা এটা অন্যায়, এটা অপরাধ। আর একই কথা বারবার হিজ মাস্টার ভয়েস, তোতা পাখির বুলি, একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। दीदी एतदिन बीजेपी बोलते बांग्ला दुर्गा पूजा करते है ना। दीदी आज गृह मंत्री अमित शाह जब सिलीगुड़ी में ये मीटिंग में, हम क्यों उसका बारे में भाषण देंगे? मैम नॉर्थ बंगाल के सेपरेशन की उसको बीजेपी पार्टी को बोलिए ना, बीजेपी पार्टी को बोलने से वो रिप्लाई दे देंगे। उन्होंने पहले उनको पार्टी को बात सुनने दीजिए, उनको पार्टी क्या चाहते हैं, उनको पार्टी को बोलिए। उनको पार्टी हर रोज झगड़ा करते हैं और क्या बोलते हैं उनका अंदाजा है। तो तृणमूल कांग्रेस को बारे में उनको सोचने का जरूरत नहीं है। उनको दिल्ली देखना चाहिए, ही इज अ होम मिनिस्टर। उनको उत्तर प्रदेश में क्या कर रहा है उसको देखना चाहिए। मध्य प्रदेश में जर्नलिस्ट के साथ क्या हुआ है और उनको देखना चाहिए। जहांगीरपुरी में क्या हुआ है उनको देखना चाहिए। बंगाल उनको पास नहीं है, इसी के लिए बंगाल का बारे में इतना गंदा बात करने का कोई शोभा नहीं देता। मैम फिर एक बार नॉर्थ बंगाल पे सेपरेशन की मांग उठाई गई है वहां से, आपको लगता है? देखिए बीजेपी का काम यही है और सीपीएम का बी टीम है। सीपीएम बीजेपी का लिंक मैन है। इसका काम है टुकड़ा कर दो और दिल भी टुकड़ा करने के लिए तैयार है। वो तो जैसे डिवोर्स करने के लिए, जैसे हस्बैंड वाइफ डिवोर्स करने जाता है, कभी कभी जरूरत होता है, हम इसको कंडेम नहीं करता है, इट डिपेंड्स ऑन इंडिविजुअल टू इंडिविजुअल। लेकिन वो तो हिंदू के साथ मुस्लिम को डिवोर्स करने चाहता है, बंगाली का साथ बंगाली को डिवोर्स करने चाहता है, अलीपुरद्वार का राजवंशी का साथ बांग्ला को डिवोर्स करने चाहता है, हिंदी भाषी का साथ हिंदी भाषी को डिवोर्स करने चाहता है। क्या चाहते हैं उन्होंने? क्या चाहते हैं? क्या किया है उन्होंने? क्या किया है देश में? होम मिनिस्टर का नाते सीबीआई ईडी छोड़ के और कोई काम उन्होंने किया है जिसको आप अप्रिशिएट कर सकते हैं? दिल्ली से दंगा लेकर इसका दिन भी नहीं छोड़ा, वो दिन भी दंगा किया है। दीदी কালকে ভিক্টোরিয়াতে একটি প্রোগ্রাম করেছে হোম মিনিস্ট্রি। প্লিজ ডোন্ট আস্ক মি ওরা কি করবে না করবে, দ্যাট ইজ নট মাই বিজনেস। লেট দ্য প্রোগ্রাম ইজ ওভার, then I will give my opinion. দিদি এতদিন বলা হতো বাংলা দুর্গা পূজা করতে দেওয়া হয় না। কোনো লাভ নেই, বললাম না মিথ্যাচারের ভ্রষ্টাচার। অলরেডি সবাই নাগরিক। আমি তো মনে করি এখানে যারা বাস করে তারা ভোট দিতে, উনি আজকে হোম মিনিস্টার হয়েছেন, প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, তো ওরা তো ভোট দিল কি করে? তারা যদি নাগরিকই না হয় তো ভোট দিল কি করে?
তারাই তো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে, তারাই তো করেছে। তো তারা যদি নাগরিক না হয়, নাগরিকের নাম করে অসম্মান করার কোনো অধিকার কারোর ওনার নেই। দিদি বিজেপি এতদিন বলতো বাংলায় দুর্গাপূজা করতে দেওয়া হয় না। Didi, the Home Minister today during the BSF program has clearly suggested that political situation would emerge in such a way in the state that police would help BSF, the state administration will help BSF. Once again stoking in the indication of Article 355. What's your response, ma'am? He has clearly said that political situation would emerge in the state. Would emerge means he will create to make that things happening. That means he is a conspirator. He is a conspirator to making these political events happening. Through whom? Now the cat is out of the bag. It will never happen. Mr. Amit Shah, please remember, I have a regard for you as a minister, Home Minister of this country. And citizen, you are a citizen of this country, though I know so many things. Don't guide me or don't ask BSA to overrule the state. Your duty to see the cow smuggling, your duty to see the infiltration, your duty to see the peace to be maintained, with Bangladesh, Bhutan, Nepal, all. You should not create the political complication which will harm the democratic system, which will bulldoze the democratic federal structure. Don't do it. Don't play fire. Don't play with fire. The people will retaliate, means democratically they will give you the befitting reply. Didi, we have seen Lalu Prasad Yadav also hinting there is an atmosphere of divisive politics. You have also hinted about polarization politics, politics of isolation. Will the opposition parties all come together on this very issue? Because for long we have been hearing about opposition unity. Is it really happening? I think it depends on situation. Don't think the game is lost. Let the good things happen. And I think that good sense will prevail to everybody. And they will come together. Because we have to fight the battle. Very strongly, very boldly. Okay. Amit Shah has again the Home Minister. You say Home Minister. Yes. Don't say individual name. Absolutely. The Home Minister says that I want to make it clear to the Trinamool Congress that it is spreading a rumor that CAA will not be implemented, and let me tell them that the CAA will be implemented after COVID, after Corona, and this was always the plan, and this will always remain the plan. This is their plan. They have not amended, even you have seen. That is lapse. The bill is also lapse. Why they are not bringing this bill to this parliament? And why they are asking me? They should have asked their minister, who are raising this care issue every day. It is their internal matter. They are imposing it to other political parties. Right. It is not that you are playing the ball. It cannot play. You cannot play one-sided. So it is both-sided. You are anticipating that in the run-up to the 2024 general elections. At 2024 they are not coming. I am telling you. But this issue will again come to the front, you think? I don't think NRC, NPR, CAA. We don't want any citizen's right to come. We want all, we have to stay together. Unity is our strength. And divide is fall. It is Swami Vivekananda that said. Now after 1 year he came, he should have been hide his face. What behavior we have seen at the time of election. हर तरह आते हैं, गंदा बात करते हैं. हर तरह आते हैं, भ्रष्टाचार का बात करते हैं. हर तरह आते हैं, अत्याचार का बात करते हैं. He came to infiltrate the BSF into political field, nothing else. That is the agenda. One point. Didi, very soon, But I respect the BSF Jawans, so I will request them not to be tapped, because 24 they are not coming to power. Didi, the president's election would happen in the month of July. Has the opposition parties come together, decided upon somebody? What's the future? I do not know anything about it. Let the time comes.
then if it has been discussed, I will disclose all this to you, because nothing has been discussed so far, so I cannot disclose all these things. दीदी एक सवाल दीदी 2 महीने बाद लगातार तो बीजेपी में पश्चिम बंगाल में हार रही है। अमित शाह का जो बयानबाजी आज है, क्या लगता है वो हार की बौखलाहट है दीदी? उसको बयानबाजी चलता है, और कुछ नहीं चलता है। बयानबाजी चलते हैं, घर से ईडी को ऑपरेट करते हैं, सीबीआई को ऑपरेट करते हैं, इनकम टैक्स को ऑपरेट करते हैं, और जो भी गंदा काम है उसको ऑपरेट करते हैं, और राज्यों में कैसे आग लगे इसको फैलाने के लिए वो ऑपरेट करते हैं होम मिनिस्ट्री से। एक दुख की बात है, दुर्भाग्य की बात है, एक कभी नहीं होना चाहिए। उन्होंने देश को टुकड़ा करने चाहता है, हम देश को एकता बनाने के लिए, एकता करके रखने की चाहते हैं। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा वक्तव्य है, और उसका वक्तव्य है सब तोड़ दो, फाड़ दो, आग जला दो। वी डोंट एक्सेप्ट दिस। দিদি বিজেপি এতদিন বলতো বাংলা দুর্গাপূজা করতে দেওয়া হয় না, আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাওয়ার পরে সেই স্বীকৃতিতে ভাগ বসাতে চাইছে বিজেপি। রাজ্যের কাউকে ডাকা হলো না, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলি তোমাকে, তোমরা একটু রাগ করছো কেন? কেউ যদি রসগোল্লা খেতে চায় তুমি কি তাকে দেবে না? দাও না। আমাকে যেমন একদিন ফোন করে বলেছিল আজকে যে তুমি দেখা করতে চাইছেন, আমি খুব ভালো বড় বড় পদ বলো, অতিথি আসলে অতিথিকে আপ্যায়ন করতে হয়, মনে রাখবে। একটা কথা আছে না যে গায়ে মানে না আপনি মরুন, ভাব দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। দুর্গাপুজো মানে না, কি মানে সে তো আপনারা সবাই জানেন। দাঙ্গা মানে आगे ऐसे बोलते हो बंगाल में दुर्गा पूजा को नहीं करने देता, अगर नहीं करने देता तो यूनेस्को हेरिटेज कैसे मिला है? मिलने के बाद आप प्रोग्राम करते हैं, बहुत अच्छा, लेकिन याद रखिए बंगाल का आदमी कभी आपको साथ नहीं देंगे और माँ दुर्गा को नहीं देंगे। कि आप दुर्गा पूजा के बारे में जो बात करते हैं, जो चर्चा करते हैं, ठीक नहीं लगता है। We are proud about Durga Puja. It is because of state government efforts and the puja committees and the clubs and the people of the state and other state also who are visiting Durga Puja. We have organized so many programs with UK, with UNESCO Heritage, through our puja carnival and everything, and this is the result because of that contribution. They don't have any contribution, so they are the big zero there. Let them do some program to take some publicity or some photoshops, and you will give always publicity. So it is only for publicity, nothing else. They are the publicity catcher. They instruct all the media. Yes, I have been live, so I am telling. Instruct the media in the morning which news will go and which news won't go. That also I know. How they are controlling everything. Yes, you can control everything, but sometimes someone is there, we do not know, who controlled us also. The destiny. Trust this destiny. আগামীকাল আচ্ছা যেতেই পারি, কি অসুবিধা আছে? যদি যেতে চান উনি, তো অসুবিধা কি আছে? আগের বারে তো কারো বাড়ি গেছিলেন, যেতে দাও না। বরঞ্চ সৌরভকে বড় বেশি করে রসগোল্লা দই কিনে দিতে। রসগোল্লা দইটা বাংলার খুব ভালো, সিরিয়াস, আমরা অতিথি আপ্যায়ন করি। ভালো তো, আমি খুশি শুনেছি, আমি খুশি তোমার কাছে এটা শুনে। Didi, when so much is happening across the country, there is an allegation always from the side of BJP that there is law and order situation problem. Is there in my law is very good, Didi, but then only their law is very bad. Just you find out from UP, okay? Don't compare Bengal with other state. So there is so many things are happening across the country, but then there is no word from the Union Home Minister. What will you say? That is the problem. Is he the Home Minister only to impose the Human Rights Commission to Bengal, the National Commission to Bengal, the PIL to Bengal, the schools to Bengal? Is he the Home Minister of West Bengal or he is the Home Minister of India? He has forgotten. He is the Home Minister of India,
Law and order is not his subject. What he is talking rubbish, that is beyond all